মালদায় কার্নিভালের উৎসব আর সেখানেই চাঁদার জুলুমবাজির অভিযোগ, আর সেই জুলুমবাজির অভিযোগে এবার সরব হয়েছে মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। দফায় দফায় তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছে। এমনকি বিরোধী দল বিজেপিও এই ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছে। ব্যবসায়ী সংগঠনে অভিযোগ থাকলে লিখিত আকারে তা জানাক, নইলে আইনগত নোটিশ পাঠানো হবে। তীব্র প্রতিক্রিয়া ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। আর এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। কিছুটা হলেও অভিজ্ঞতা আমাদের যেটা আছে, ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আছে, এটা অস্বীকার করে লাভ নাই। কেউ যদি বলে যে আমি ভুয়া তুলসী পাতা, আমি তার সঙ্গে একমত নই। ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা তাদেরকে চাঁদা দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়। কিছু কিছু বড় বড় কন্ট্রাক্টরদের দিতে হয়। তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস, ভালো। আমার পরিবারের লোকজন দেখতে যায়, কিন্তু মানুষের উপর, ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে, সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকে নষ্ট করে দেয়। কার্নিভাল হোক, ভিওসিতে 15 লাখ টাকা বাজেট হয়েছে, সেই বাজেটে হোক, মানুষ নিজের ক্ষমতা মতো যতটুকু দিবে সেই টাকা দিয়ে হোক, সবাই আনন্দ করুক। সেখানে যদি চাপের প্রশ্ন আসে, আজকে মার্চেন্ট অ্যাসোসিয়েশন পরিষ্কার বলছে যে তাদের চাপে পড়তে হয়, ব্যবসায়ীদের, প্রমোটারদের। তো স্বাভাবিকভাবে তো এটা, এই চাপের যে জায়গাটা, এইভাবে টাকা দেয়, এটার বিরোধিতাটা আমরা 100 বার করবো। হচ্ছে এত সুন্দর একটা অনুষ্ঠানটাকে বানচাল করা, মেলাইন করা, যাতে মানুষের মধ্যে একটা থাকে যে আমরা রাহাজানি করে থাকি। আমরা রাহাজানি না। জয়ন্তবাবু যদি সঠিক কথা না বলেন, আমি ওকে আইনি নোটিশ দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।